যারা কথা কম বলে, হাদিসে তাদের প্রশংসা করা হয়েছে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নীরব থাকে সে মুক্তি পায়। সুনানে তিরমিজি, হাদিস নং 2501। স্বল্পভাষিতা বা কম কথা বলা মানুষের মহৎ গুণগুলোর একটি। এ অভ্যাস বিপদ থেকে বেঁচে থাকার মন্ত্র বিশেষ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে এর নানাবিধ উপকার ও গুরুত্বের কথা। এ হাদিসের উদ্দেশ্য হচ্ছে, কোনো ব্যক্তি যখন মন্দ ও অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখবে, তখন সে ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে, নিষ্কৃতি পাবে সে জাহান্নামের আযাব থেকেও। আমাদের দেখা একটি বাস্তবতা হচ্ছে, যখন কেউ প্রয়োজনে অপ্রয়োজনে বেশি বেশি কথা বলে, তখন সে যে কেবল অনর্থক কথাই বলে বেড়ায় এমন নয়, বরং সে জড়িয়ে পড়ে অনেক ধরনের অন্যায় অপরাধের সঙ্গেও। যারা বেশি কথা বলে তারা মানুষের গীবত পরনিন্দায় লিপ্ত হয় বেশি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদের কেউ যেন একে অন্যের গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত 12। সাহাবী হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তির উপায় সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। তিনি উত্তরে বললেন, তুমি তোমার জিহ্বাকে সংযত রেখো। সুনানে তিরমিজি শরীফ। কারণ জিহ্বাকে সংযত রাখাই হচ্ছে গীবত, পরনিন্দা, চগলখড়ি জাতীয় গুনাহসমূহ থেকে বেঁচে থাকার প্রধান হাতিয়ার। আরেক হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আল্লাহ ও পরকালের ওপর ঈমান আনে সে যেন উত্তম কথা বলে কিংবা চুপ থাকে। সহিহ বুখারী, হাদিস নং 102। কম কথা বলা বুদ্ধিমত্তা ও জ্ঞানের পরিচায়ক। যে কথা কম বলে, সে অনেক ধরনের অনর্থক বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। গীবত, পরনিন্দা, মিথ্যা, অশ্লীল কথাবার্তা ইত্যাদি নানা গুনাহ থেকে বেঁচে থাকাও তার পক্ষে সম্ভব হয়। এজন্যই তো যারা কথা কম বলে, হাদিস শরীফে তাদের প্রশংসা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দাকে দুনিয়াবিমুখ ও স্বল্পভাষী দেখবে, তখন তার সামনে উঠা বসা করো, কেননা সে হিকমত প্রাপ্ত।